কাঁচাপাট রফতানি বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন খুলনা অঞ্চলের শ্রমিকরা। এতে কাজও হারানোর শঙ্কায় তারা বিশেষ শর্ত ও অনুমতি নিয়ে কাঁচাপাট রফতানি করতে হবে। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের এমন ঘোষণার প্রতিবাদে খুলনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে পাট রফতানিকারক প্রতিষ্ঠানের শ্রমিকরা। কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই গত ৮ সেপ্টেম্বর থেকে কাঁচাপাট রপ্তানিকে শর্তযুক্ত রপ্তানি পণ্যের তালিকাভুক্ত করে পরিপত্র জারি করে বাণিজ্য মন্ত্রণালয়। এ খবর ছড়িয়ে পড়তেই খুলনার দৌলতপুর কাঁচাপাট রপ্তানিকারক প্রতিষ্ঠানের শ্রমিকদের মধ্যে কাজ হারানোর শঙ্কা দেখা দিয়েছে। কাজ হারানোর সেই শঙ্কা থেকেই শ্রমিকরা মাঠে নামেন আন্দোলনে। বুধবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত খুলনা যশোর সড়ক অবরোধ করে রাখেন তারা। এতে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়। এ সময় শ্রমিকরা নানা স্লোগান দিয়ে কাঁচাপাটকে শর্তযুক্ত পণ্যের তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানান। শ্রমিকদের আশঙ্কা, শর্ত মেনে কাঁচাপাট রফতানি সম্ভব হবে না। সেক্ষেত্রে খুলনা অঞ্চল থেকে 25টি রফতানিকারক প্রতিষ্ঠান থেকে পাট রফতানি বন্ধ হয়ে যাবে। পাট রফতানি বন্ধ হয়ে গেলে চাকরি হারাবেন এসব প্রতিষ্ঠানের প্রায় 30,000 শ্রমিক। অবিলম্বে রফতানিতে কাঁচাপাটকে শর্তযুক্ত পণ্যের তালিকা থেকে বাদ দেওয়ার আহ্বান জানান তারা। অন্যথায় আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন। পাট রপ্তানি দিতে হবে, এই পাট কাঁচা পাট যত পাট আছে এই পাট রপ্তানি দিতে হবে। যদি না দেয় আমরা এই রাস্তাঘাটে বন্ধ করে দিয়ে আমরা অনশন চলবে। আমাদের কাঁচা পাটকে নিয়ন্ত্রণ করে তারা আপনার কুকিগত করে ভোগ করতে চায়, আর এটা করলে কৃষক আপনার ক্ষতিগ্রস্ত হবে, পাট উৎপাদনে তাদের ক্ষমতা হ্রাস পাবে। আমরা সমস্ত সেক্টরের দেশের মানুষ, বৈদেশিক অর্থনৈতিক থেকে শুরু করে শ্রমিক শ্রেণী ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া প্রায় 3 মাস আগে থেকে স্থলবন্দর দিয়ে ভারতে কাঁচাপাট রফতানি বন্ধ রয়েছে। সব মিলিয়ে খুলনা অঞ্চলে কাঁচাপাট রফতানিতে অস্থিরতা বিরাজ করছে। সবশেষ অর্থবছরে খুলনা অঞ্চল থেকে ভারতে 1,06,000 মেট্রিক টন কাঁচাপাট রফতানি হয়, যা থেকে আয় হয় $8,28,22,493। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।